শীতকাল মানেই কিন্তু একটু পিকনিকের আয়োজনটা বেশি হয়ে থাকে। তো আমরা সবাই মিলে ভাবলাম ছোটোখাটো একটা পিকনিক হয়ে যাক। তো এই যে আমাদের আরিয়ান সোনা আজকে বলতেছে, আন্টি আমি এই কাজগুলো আপনাদেরকে করে দেই। সাথে কিন্তু আমার ছেলেও সিলানোর কাজে হেল্প করেছে। ও কিন্তু কাটাকুটি করতে পারে না। তো আরিয়ান কিন্তু মোটামুটি সব কাজই করতে পারে। সে কিন্তু ব্লেন্ডারও করে দিচ্ছে আদা রসুনগুলি। তো আমরা কিন্তু এবারের পিকনিকে চাঁদার পরিমাণটা একটু কম ধরেছি। সেই জন্য সবার বাসা থেকে চাউল, ডাউল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো নিয়ে নিচ্ছি সবার বাসা থেকেই। আমি আছি সাথে সাথে সব বাচ্চাগুলোই আছে। আমি কিন্তু বাচ্চাদের কথা শুনতে বেশ পছন্দ করি। বাচ্চারা আমার কাছে আবদার করলো, আন্টি চলেন পিকনিক করি। কিন্তু পিকনিকের দায়িত্বটা সবাই নিতে চায় না, কারণ রান্নাবান্না করতে হয়, কাটা বাছা করতে হয়, বাসন মাজতে হয়। এই কাজগুলো সবাই নিতে চায় না। এই তো উষামণি সারাদিন ছিল না, এখন এসে একটু পেঁয়াজের কালিটা কেটে দিচ্ছে। আমার মেয়ে তো মহা খুশি, বলতেছে আমাকে একটা জামা পরিয়ে দাও, আমি একটু আনন্দ করব। পিকনিকের আয়োজন করলে কি হয়, সবগুলো বাচ্চাই ছাদে এসে অনেক মজা করে। আমরা কিন্তু বিভিন্ন জেলার লোকই এখানে থাকি। অনেকেই বলে থাকে অমুক ডিস্ট্রিক্টের লোক এরকম, অমুক ডিস্ট্রিক্টের লোক এরকম। কিন্তু আমরা কিন্তু প্রায়ই বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর আরও অনেক ডিস্ট্রিক্টের লোকই কিন্তু একসাথে এই বাসায় 14টা ফ্যামিলি থাকি। আমাদের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক। অনেকেই আমাদের এইরকম সম্পর্ক দেখে বলে, আমরা তো যে বাসায় থাকি কারো বাসায় কেউ যায় না, কারো ফ্ল্যাটে কেউ যায় না। আমরা তো বলি আমরা সবাই মিলেমিশে বোনের মতো থাকি, কারণ বিভিন্ন জায়গা থেকেই এসেছি। এখানে আমাদের আপন বলতে বাবা মা কেউ থাকে না। আমরা যদি মিলেমিশে না চলতে পারি তাহলে কিভাবে একত্রে থাকব। তো আমরা কয়েকদিন পরপরই কিন্তু এভাবে ছোটোখাটো পিকনিকের আয়োজন করি। তো এই যে আরিয়ান দেখছেন, আমি বললাম বাবা তুমি এগুলো করবে না, তোমার হাত জ্বলে যাবে, যেহেতু এখানে মরিচ আছে। বলতেছে আন্টি আমি আজকেই আপনার এই মাংসর ম্যারিনেটের কাজটা করবই, আমার কিচ্ছু হবে না। সে এত সুন্দর করে ম্যারিনেটটা করলো, মনে হচ্ছে যে সে আগে কতবার করেছে। সে কিন্তু পিকনিক করতে গেলেই সব কিছু কাজেই আগ্রহ প্রকাশ করে এবং খুব যত্ন সহকারে কাজ করে। এই চিকেনগুলা ফ্রাই হবে আর হবে মাংস দিয়ে খিচুড়ি ভুনা। তো খিচুড়ির জন্য মাংসর পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই মাংসগুলোই কিন্তু এখন আমি ছাদে মাটির চুলায় ভুনা করে নেব। সবাই কিন্তু এসে হাজির হয়নি, আমরা কতিপয় কয়েকজন আছি যে ছাদে মিলেমিশে রান্না করতেছি। আমার ছেলে আরিয়ান বসে আছে। ছেলে কিন্তু বেশি সবার সাথে মিশতে চায় না, যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করে। ও একটু সবার থেকে আলাদা থাকতেই বেশি পছন্দ করে। তো আমি খিচুড়িতে মাংসটা দেবার জন্য কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। কাঁচা মাংস দিলে কিন্তু কাঁচা মাংসের একটা গন্ধ থেকে যায়, স্বাদটাও কম হয়। তো এক ভাবি এসে আমার চাউল আর ডাউলগুলো ভালো করে ধুয়ে দিল। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি।
খিচুড়ি রান্না করার জন্য। আজকে কিন্তু এখানে 4 কেজি চাউলের খিচুড়ি রান্না করব। তো প্রায় সময়ে আমরা তেহারি, মোরগ পোলাও খেয়ে থাকি। হঠাৎ করে ভেবে নিলাম যে আজকে আর মোরগ পোলাও বা তেহারি খাবো না, আজকে খিচুড়িই খাবো। তো আমি প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই রাজি হয়ে গেল। খিচুড়িটা যে এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে, সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ যে আন্টি খিচুড়িটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। কেউ যদি খাবারের কোনো প্রশংসা করে সেই কাজটা করতেও কিন্তু বেশি বেশি আগ্রহ লাগে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা মজা হতে পারে। খিচুড়িটা কিন্তু মাটির চুলায় রান্না করলাম না, কারণ চুলাটা ছোট, হাঁড়িটা কিন্তু অনেক বড়, সেজন্য কিন্তু গ্যাসের চুলাই রান্না করে নিলাম। এখন দিয়ে দিলাম ভুনা করে রাখা মাংস আর আলুগুলো। এখানে রাত্রিবেলায় ছাদে চলছে চিকেন ফ্রাইয়ের কাজ। আমি কিন্তু জাল দিচ্ছি, পাশের বাসার ভাবি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছে। কারণ মাটির চুলায় কালি লাগে জন্য সবাই কিন্তু চুলার কাছে আসতে চায় না, সেজন্য আমি চুলার কাছে আসলাম। আমাদের খিচুড়ি রান্না শেষ, চিকেন ফ্রাইটাও শেষ। এখন ছোট ছোট বাচ্চারা বসে পড়েছে আগে খাওয়ার জন্য। তো পিকনিক করলে কি সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। আমাদের খাওয়া দাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।